আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা দুইটা বই আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থার্ড ইয়ার অথবা ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারে আছে, আবার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে একটা বই আছে ফোর্থ ইয়ারে, ওই জায়গাতেও আছে। দুই জায়গাতেই এই দুই থার্ড ইয়ারে ফোর্থ ইয়ার দুই বই, এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা করলে আপনি থার্ড ইয়ারও 10 নম্বর পাবেন, ফোর্থ ইয়ারও 10 নম্বর পাবেন ইনশাল্লাহ। এই অঙ্কটা অনেকটা জটিল লাগে, কিন্তু এখানে একটা আমি ছক দিছি। এই ছকের ভিতরে সব ডিটেলস আছে। এই ছকটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে 10 নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবেন। যেমন এখানে সব কিছু লেখা আছে, কি কি আসবে। কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইব্রেরি বাদ দিলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে আসে। এখন কারেন্ট অ্যাসেটস মধ্যে কী কী আইটেম আসে? এই 6টা আইটেম আসে। লাইব্রেরিটিতে এই চারটা আইটেম আসে। এই 6টা আইটেমের ভিতরে কি কোনটা কত পার্সেন্ট নিতে হয় এগুলো ব্র্যাকেট দিয়ে আমি সব লিখে দিচ্ছি। তার মানে আলাদা কোনো নিয়ম শেখার দরকার নেই। এই শিটটাকে পারলে অঙ্কটা সবাই পারবে। আমার এই লেকচার শিটে এরকম 5টা অঙ্ক আছে। ফার্স্টে আমি একটা অঙ্ক করাচ্ছি, 1 নম্বর অঙ্কটা। বলতেছে বৃষ্টি লিমিটেড কোম্পানি provides the following particular to determine the required amount of working capital of a company. বৃষ্টি কোম্পানি এই নিচের তথ্যগুলো প্রদান করছে আমাদের তাদের ওয়ার্কিং ক্যাপিটালটা বের করে দিতে। ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা কি? ধরেন সে যে ব্যবসা করতেছে তার তো কিছু টাকা দরকার, যে টাকাগুলো দিয়ে সে মাল কিনবে, কিনে বানাবে, আবার বিক্রি করবে, তখন টাকাটা চলে আসবে। বেতন দিতে হবে, কর্মচারীদের মজুরি দিতে হবে, অফিস ভাড়া দিতে হবে। আর কিছু টাকা আর কি আমাদের কি হয় প্রতি মাসে বা প্রতি বছর বা সারা বছরে ঘুরে ঘুরে চক্র আকারে, এটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল। এখন কত টাকা তাদের হাতে রাখলে সে ঠিকমতো ওই টাকাটা দিতে পারবে, আর্থিক সমস্যা পড়বে না, এই জিনিসটা নির্ণয় করা হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের কাজ। এখন তারা বলছে তাদের কি কি তথ্য আছে এখানে। এলিমেন্টস অফ কস্ট অ্যামাউন্ট পার ইউনিট, র ম্যাটেরিয়াল 8 টাকা আছে, ডিরেক্ট লেভেল 3 টাকা, ওভারহেড 6 টাকা, টোটাল কস্ট 70 টাকা আছে, প্রফিট করে 3 টাকা, সেলিং প্রাইস 20 টাকা, এই তথ্য দেওয়া আছে। এই এরপরে বলতেছে র ম্যাটেরিয়াল আর ইজ ইন স্টক অন অ্যান অ্যাভারেজ 1 মান্থ। বলতেছে যে আমরা যে কাঁচামালগুলো আইনা রাখি সেইগুলা আমাদের কাজে লাগে আর কি, যেগুলো আনি 1 মাস পর পর আমাদের এইগুলো ব্যবহার হইলে আবার নতুন করে কিনতে হয়। মেটেরিয়াল আর ইন প্রসেস অন অ্যান অ্যাভারেজ হাফ মান্থ, আর কি এইগুলোকে বানাইতে মোটামুটি 15 দিন লাগে। তারপরে হলো ফিনিশ গুডস আর ইন স্টক অন অ্যাভারেজ 1 মান্থ, বানানোর পরে তো বিক্রি হয় না, সেই বানানো মালগুলো বিক্রি হইতে আরও কয় মাস লাগে, 1 মাস সময় লাগে। তারপর বলতেছে ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লায়ার অফ গুডস ইজ 1 মান্থ, আর কি আমরা যাদের কাছে কিনে আনি তাদেরকে 1 মাস পরে টাকা দিলেও হয়। তারপর বলতেছে ক্রেডিট অ্যালাউ টু ডেবিটর্স ইজ 2 মান্থ, দেনাদারদের সময় দেওয়া যায় 2 মাস। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ইজ 1.5 মান্থ, হাফ উইক। বলতেছে যে ওয়েজেস যে আছে মজুরি, এটা হলো 1.5 সপ্তাহ সময় পাওয়া যায়। লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড ইজ 1 মান্থ, উপরি খরচগুলো 1 মাস সময় পাওয়া যায়। কারণ ধরেন একটা লোক চাকরি করতেছে বা মজুরি হিসাবে তাকে আমি তো সঙ্গে সঙ্গে কি মজুরি দেওয়া হয়, মজুরি দেখা যায় কি আমরা কতদিন পরে দিই, 1 মাস 1 সপ্তাহ অ্যান্ড হাফ উইক, মানে 1.5 সপ্তাহ পর পর মজুরি দিই। 1/4 অফ আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ, সবগুলো মাল কিন্তু আমাদের নগদে বিক্রি হয় না, 1/4 মাল নগদে বিক্রি হয়, এটা আমাদের কাজ আছে এটার। ক্যাশ ইন হ্যান্ড ইজ এক্সপেক্টেড টু বি 2,500 টাকা, আমরা আশা করতেছি আমাদের হাতে 2,500 টাকা থাকবে ক্যাশ নগদ। অ্যানুয়াল প্রোডাকশন ইজ এক্সপেক্টেড
টু বি 1,04,000 ইউনিট। এটা খুব জরুরি দরকার। আমাদের এই সারা বছরে 1,04,000 ইউনিট বানানো হয়। You may assume that production is carried on eventually the year and wages and overhead accrued similarly। আর কি এখানে বলতেছে যে আমরা যেভাবেই করি না কেন হিসাবগুলো যদি মাসে করি মাসে করব, বছরে করলে বছরে করব, উইকে করলে উইকে করব, ডেলি করলে ডেলি করব আর কি। আচ্ছা, এখন এই অঙ্কটা করার জন্য ফরম্যাটে চলে যাই আমরা। ফরম্যাট থেকেই পরে এখান থেকে আবার ডাকে আসবো। এইটা হলো ফরম্যাট। ফার্স্টে কি লিখতে হবে, উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল এভাবে লিখতে হবে, ডিটেলস পার্টিকুলার অ্যাকাউন্ট টাইটেল যে কোনো একটা লিখলে হবে, একটা সূত্র আছে সূত্রটা লিখতে হবে, পরে অ্যামাউন্ট লিখতে হবে, পরে লিখতে হবে ক্যাশ কারেন্ট অ্যাসেটস চলতি সম্পদ। চলতি সম্পদ কী আছে 6টাই, সিরিয়ালি 6টা লিখতে হবে। তাহলে আমরা এইভাবে ছক করে আগে থেকে রাখছি যাতে সময় কম লাগে। বৃষ্টি লিমিটেড লিখে কোম্পানি, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট এরকম লিখে নিছি উপরে। এরপরে আমরা এখানে পার্টিকুলার লিখছি বা ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল লিখতে পারেন আপনারা। পরে ক্যালকুলেশনের মধ্যে একটা সূত্র লিখে দিছি, বইয়ে দেখবেন সূত্রগুলো বারবার লিখছে, একটা সূত্র বারবার লেখার কোনো প্রয়োজন নেই, উপরে একবার লিখে দিলেই হয়। আর টাকা হলো অ্যামাউন্টটা এখানে লিখছি। পরে আমরা ফার্স্টে লিখবো হলো কারেন্ট অ্যাসেটস, এরকম নাম দিব কারেন্ট অ্যাসেটস দিয়ে নিচে একটা দাগ দিয়ে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, না দিলেও হবে। কারেন্ট অ্যাসেটের মধ্যে সবচেয়ে চলতি সম্পদ আমাদের ক্যাশ, নগদ টাকা হলো আমাদের সবচেয়ে চলতি সম্পদ। তাহলে আমি এখানে লিখবো ফার্স্টে ক্যাশ, 1 নাম্বার দিয়ে লিখলাম ক্যাশ। ক্যাশ নগদ টাকা হলো আমাদের দরকার নগদ টাকা 2,500 টাকা। এটা ফাইনাল করে লিখবো একেবারে শেষ করে, এটার কোনো ক্যালকুলেশন নাই, কিছু নাই, এখানে লিখে ফেলবো 2,500 টাকা। আশা রাখি এটা বুঝতে পারছেন। ক্যাশটা ফার্স্টে লিখে ফেলবো, পরে 2 নাম্বার লিখবো। 2 নাম্বারে আমাদের শিটে বলতেছে 2 নাম্বারে লিখতে, শিট অনুযায়ী আমাদের র মেটেরিয়াল লিখতে হবে। 2 নাম্বারে কি লিখতে হবে, র মেটেরিয়াল, পরে ওয়ার্কিং প্রসেস। তো র মেটেরিয়াল এখানে লিখে ফেলবো র মেটেরিয়াল। র মেটেরিয়াল লিখে এখানে দাগ দিব একটা। এখানে 3টা কথা আছে, APU অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, কি সারা বছর কতটুকু মাল আমাদের উৎপাদন করা হয়। আমি যে কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা কাজে লাগবে। PUC কস্ট পার ইউনিট, যে আছে পার ইউনিট কস্ট, একটা মালের খরচ কত হয়। CP ক্রেডিট পিরিয়ড, কয়দিন সময় দেওয়া হয়। আর নিচে আমরা যদি মাস দিয়ে করি তাহলে 12 লিখবো, সপ্তাহ দিয়ে করলে 52 লিখবো, ডেলি করলে 360 লিখবো। এখন আমি কেন এখানে 52 দিয়ে করতেছি অঙ্কটা, এই এখানে এগুলো পড়বেন। এখানে আছে 1 মান্থ, অন অ্যাভারেজ, হাফ মান্থ, সব মান্থ বলার পর একটা দিয়ে দিচ্ছে কি উইক, 1.5 উইক। এখন যদি মাস দিয়ে অঙ্ক করতে যাই তাহলে 1.5 সপ্তাহকে আমরা মাস দিয়ে প্রকাশ করা খুব জটিল হয়ে যাবে। তো সবচেয়ে ভালো হয় আমরা দিন দিয়ে করবো, না হয় সপ্তাহ দিয়ে করবো। আমি সপ্তাহ দিয়ে করছি। 52 সপ্তাহে আমরা 1 বছরের জন্য নিচে লিখবো 52। তাহলে সব যতগুলো অঙ্ক করবো সব নিচে 52 লিখতেই হবে, এটা চোখ বন্ধ করে আগে 52 লিখে ফেলবেন। APU 1 বছরে কতটুকু মাল বানানো হয়, এটা নিচে লেখা ছিল 1,04,000 মাল বানানো হয়। তাহলে এইটাও সেম হবে, যতগুলো অঙ্ক করবো আমরা আর কি, এই অঙ্কে যতগুলো আইটেম আসছে এই 2টা আইটেম সব সময় সমান থাকবে, 1,04,000 আর 52,000। প্রতি ইউনিটের খরচটা চেঞ্জ হবে আর কতদিন সময় পাওয়া যায় সেটা চেঞ্জ হবে। যেমন মেটেরিয়ালের খরচ কত করে, 8 টাকা করে, তো এখানে লিখবো কি 8 টাকা। মেটেরিয়ালের কাজ করতেছি, মেটেরিয়ালের খরচ 8 টাকা, 8 টাকা লিখলাম। আর সময়টা যেমন যদি অন্য কিছু কাজ করি, এখানে টাকা তো দেওয়া আছে, এগুলো দেখে দিয়ে করবো। তো মেটেরিয়াল টাকা আছে 8 টাকায়, যে 8 টাকা লিখলাম। সিপি মানে ক্রেডিট পিরিয়ড, কতদিন সময় পাওয়া যায়। তাহলে আমরা সময়গুলো কিন্তু নিচে দেওয়া আছে, র মেটেরিয়ালের সময় পাওয়া যাবে বলতেছে 1 মাস। 1 মাস মানে কয় সপ্তাহে, 4 সপ্তাহে 1 মাস। তাহলে আমরা এখানে 4 লিখব। আমি আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এই দুইটা তো সবসময় সমানই থাকবে। র মেটেরিয়ালের ক্ষেত্রে 8 টাকা কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আর 1 মাস মানে 4 সপ্তাহ, এখানে 4 লিখছি।
2 মাস বললে 8 সপ্তাহ 8 লিখতাম। তাহলে এটা ক্যালকুলেটারে চাপলে চলে আসবে 64,000। এর সহজ হিসাব, এই 3টা গুণ করবো, এটা দিয়ে ভাগ দেবো। এটা আমি আর করে দেখালাম না, সবসময় আমি আবার আপনাদের ক্যালকুলেটর দিয়ে করে দেখাই, কারণ অনেকেই বলে ফেসবুকে যে ক্যালকুলেশন করতে সমস্যা। লিখে ফেললাম। এখন শিটে বলতেছে 3 নাম্বার লিখতে হবে ওয়ার্কিং প্রসেস। এখানে দেওয়া নাই, দেওয়া থাকুক অথবা না থাকুক আমরা শিট অনুযায়ী করে যাব। শিটে লিখতে হবে ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্কিং প্রসেস বা প্রোগ্রেস। ওয়ার্কিং প্রসেসকে সংক্ষেপে WIP লেখা যায়, এটা লিখলেও হবে, কিন্তু পরীক্ষা হলে আমরা বড়টাই লিখবো, সংক্ষেপ লিখতে যাব না। দাগ দিলাম, নিচে 52 তো লেখা লিখে ফেললাম, উপরে 1,04,000 এটাও লিখে ফেললাম। এই দুইটা তো সবসময় হয়, এই জন্য লিখে ফেলছি। এখন একটা মালের কতটুকু খরচ আর কয়দিন সময় পাওয়া যায় এটা করতে হবে। ওয়ার্কিং প্রসেসের জন্য একটা ওয়ার্কিং করে নিতে হবে আমার অঙ্কে। তো নিচে আমি ওয়ার্কিংটা করে নিচ্ছি। লিখব ওয়ার্কিং 1, ওয়ার্কিং 1-এ আমরা করে নিচ্ছি ওয়ার্কিং প্রসেসের টাকাটা কীভাবে বের করবো। লিখব WIP পার ইউনিট। একটা মালের WIP-র মান টাকা হবে কত। ফার্স্টে লিখব, এখানে এটা করার জন্য এইটা দেখব, র মেটেরিয়াল আছে ফার্স্টে, র মেটেরিয়াল যা আছে তা লিখে ফেলবো 8 টাকা। নিয়মটা শিটে লেখা আছে, র মেটেরিয়াল যে টাকা আছে সেটা 100% করে লিখতে হবে। তারপর হলো ডিরেক্ট লেবার, দেওয়া আছে 3 টাকা। 3 টাকা 100% লেখা যাবে না, এটা নিয়ম হলো 50% লিখতে হবে। কেন লিখতে হবে এটার কারণ হলো, আপনার ওয়ার্কিং প্রসেস তো যে কাজ যে করতেছে, প্রসেস মানে ধরেন আপনি কাপড় কিনে আনছেন, শার্ট বানাচ্ছেন, এখন মালগুলো কিন্তু শার্টের কাপড় কিন্তু সবগুলো একসাথে দিয়ে দিচ্ছেন, কিন্তু কাজ কিন্তু প্রতিদিন হচ্ছে। হ্যাঁ, দেখা যাবে আপনার 15 দিন লাগে, 20 দিন লাগে, কাজ অল্প অল্প হচ্ছে, আবার মাল দিচ্ছেন। তো এই জন্য আপনার ওয়ার্কিং প্রসেসে ম্যাটেরিয়ালের মান অর্ধেক হবে, ওভারহেডের মান অর্ধেক হবে, 50% হবে। আবার অনেক সময় অঙ্কে বলে দিতে পারে, বলা না থাকলে এই 50% করে ধরবেন, আর যদি বলা থাকে তাহলে করব কি, যত পার্সেন্ট বলে দিবে তত পার্সেন্ট। যদি 60% বলে থাকতো তো 60% করতাম, এরকম আসলে বলা কমই থাকে। যদি বলা থাকে তাহলে এটা কী করবো, সেই পার্সেন্ট অনুযায়ী ধরবো। তো নিয়মটা কি শিখলাম, যে ওয়ার্কিং প্রসেসে ম্যাটেরিয়ালে 100%, লেবারের 50%, ওভারহেডের 50% আসবে, 12 টাকা 50 পয়সা। তাহলে এটা মনে রাখবেন, এটাই শিখার বিষয়। তো 12 টাকা 50 পয়সা কোথায় লিখবো, এই জায়গায় লিখবো, ইউনিটের ঘরে। এখন সময়ের ঘর, একটা হলো ইউনিট, একটা হলো সময়। ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অন অ্যান অ্যাভারেজ হাফ মান্থ। হাফ মান্থ অর্থ কি, এক মাস যদি 4 সপ্তাহ হয় তা হাফ মান্থ হবে 2 সপ্তাহ, তাহলে এন লিখবো কত, 2। এখন সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো, তাহলে আমাদের আসবে হলো 50,000। তো হয়ে গেল। এরপরে আমরা 4 নাম্বার সম্পদের নাম আমাদের শিটে দেওয়া আছে, 4 নাম্বারে আছে হলো 4 নাম্বার আছে হলো ফিনিশ গুডস। ফিনিশ গুডসের নিয়ম শিটে বলতেছে যে আমাদের টোটাল কস্টের উপর ধরতে হবে। টোটাল কস্ট এনে কত আছে, 17 টাকা সুন্দর করে দেওয়া আছে। যদি মনে রাখবেন, আমি নিয়মটা বলে দিচ্ছি, সামনে অঙ্কে কাজে লাগবে, কারণ এই অঙ্কটা ভালো করে বুঝতে পারলে আর কোনো অঙ্ক লাগবে না। র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড, এই 3টা
মিলে সবসময় হবে প্রসেস। ফিনিশড গুডসের ক্ষেত্রে এই তিনটা না, আরও যদি থাকে 2-4টা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং কস্ট, এই সেই সবগুলা টোটাল কস্টটা যোগ করে যে টাকাটা আসবে সেই টাকাটা হবে ইউনিটের ঘরে। এখানে তো দাগ তো দিবই সবসময়, নিচে লিখবো 52, উপরে লিখবো 1,04,000, এটা তো চেঞ্জ নাই। এই জায়গায় লিখবো কত, 17। যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকতো সেটা যোগ করে লিখতাম। এখন ডেট হলো ফিনিশ গুডসের ডেট দেওয়া আছে 1 মান্থ, 1 মান্থ মানে 4 সপ্তাহ। তাহলে আসতেছে 1,37,000 টাকা। 5 নম্বরে লিখতে হবে দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল লিখলে হবে, ডেপ্টস লিখলে হবে। ডেপ্টস মানে দেনাদারের ক্ষেত্রে আমাদের দাগ দিলাম আগের মতোই, নিচে 52 তো এটা হবেই, উপরে 1,04,000 এটা হবে। খরচ আমি শীট থেকে দেখতেছি যে খরচ এই 17 ধরা যাবে, 20ও ধরবে, যে কোনো একটা ধরলেই হবে, কিন্তু আমরা সবসময় রক্ষণশীলতার নিয়ম অনুযায়ী এই 17কে ধরবো টোটাল কস্ট। তো বুঝতে পারলাম ফিনিশ গুডসের এবং অ্যাকাউন্ট রিসিভেবলের খরচটা সেম হইতে পারে। এখন টাইমটা দেখতে হবে। 3 নাম্বার অংশে কী আছে, টাইম হলো অ্যাকাউন্ট রিসিভেবল টাইম আমরা ডেপ্টর্স 2 মাস মানে 8 সপ্তাহ। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে একটা জিনিস অতিরিক্ত আছে যেটা অন্যদের ক্ষেত্রে নাই, সেটা হলো তারা বলছিল যা বিক্রি করি, এই যে বিক্রি করলাম এই মালগুলো আমরা বছর শেষে বিক্রি করি, এখন তারা বলে দিয়েছিল যে 1/4 অফ আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ, মানে 1/4 বিক্রি হয় নগদে, তো বাকিতে বিক্রয়টা এনে হিসাব করতে হয়। তো বাকিতে বিক্রয় হয় হলো 4/3 অথবা 75%। তাহলে এটা গুণ করে দিতে হবে আমাদের, গুণ করে দিলে হলো 2 লক্ষ আসবে, 2,04,000। আচ্ছা, এখন সেটা বলতে 6 নাম্বার হলো অগ্রিম কোনো খরচ যদি দেওয়া থাকে তাহলে লিখতে হবে। এই অঙ্কে অগ্রিম কোনো খরচ নাই, তাহলে ঝামেলাও নাই, আমরা তাহলে যোগ করে ফেলবো, টোটাল অ্যাসেটস বের করে ফেলবো। এই নাম্বারে বের করলাম টোটাল অ্যাসেটস, টোটাল কারেন্ট অ্যাসেটস, টোটাল কারেন্ট অ্যাসেটস, অথবা এটা আরেকটা নাম আছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বলা যায়, এটা টোটাল কারেন্ট অ্যাসেটস টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। তাহলে এখানে লিখবো 4,56,500। আচ্ছা, তাহলে আমাদের একটা অংশ শেষ, পার্ট বিতে চলে যাচ্ছি আমরা। 2 নম্বর অংশের নাম হলো কারেন্ট লাইবিলিটি। সেটা আছে সুন্দর করে লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটিসের মাঝে কয়টা আইটেম অংশের, সেটা বলতে 4টা আইটেম। আমি একবার সিটটা দেখাই দিই আপনাদের, আপনার শিট এবং এই যে এগুলো পিডিএফ বইয়ের মতো করে ফেলতেছি, আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন, তাহলে আর প্রাইভেট লাগতেছে না আপনাদের। প্রাইভেট আবার লাগে অনেক সময়, যারা একটু দুর্বল, বুঝতে সমস্যা হয়। ফার্স্টে লিখতে হবে ক্রেডিটর্স। ক্রেডিটর্সটা কীভাবে করবো? ক্রেডিটর্সের এইগুলো তো সংখ্যা আগে থেকে জানি আমাদের কি হবে, নিচে 52, উপরে 1,04,000 তো হবেই, এটা সব ক্ষেত্রেই। খরচ, ক্রেডিটর্সের খরচ আমাদের সেটা বলতেছে, ক্রেডিটর্সের খরচ হলো র মেটেরিয়ালের খরচ, যেটা ক্রেডিটর্সের খরচ তাই র মেটেরিয়ালের খরচ হলো 8 টাকা, তাহলে ক্রেডিটর্সের খরচ হলো 8 টাকা। কারণ কি, পাওনাদারের কাছ থেকে আমরা মাল কিনে আনি, এই জন্য মেটেরিয়ালের কস্ট এবং ক্রেডিটর্সের কস্ট সেম। এখন টাইমটা একটু খুঁজে দেখবো। ক্রেডিটর্সের টাইম বলতেছে 1 মান্থ মানে 4 সপ্তাহ। তাহলে এটা হিসাব করলে টাকা আসতেছে, ফাইনাল করে লিখে ফেলবো 64,000 টাকা। 64,000 টাকা ফাইনাল করে 64,000 লিখে ফেললাম। এরপর আমাদের ক্রেডিটর্সের 2 নম্বরে বলতেছে লিখতে হবে ডেফার্ড ওয়েজেস বা লেবার, বিলম্বিত ওয়েজেস আর কি, মজুরি।
মজুরি তো আপনার যখন কাজ করে তখন দিতে হয় না, কিছু দেরি করলেও হয়। তার উপরে হয় হলো, নিচে তো 52, উপরে 104 আর কি, 1,04,000। এখন কস্ট কোনটা হবে? লেবারের টাকা আর ওয়েজের টাকা সেম, মনে রাখবেন। হ্যাঁ, লেকচার শিট লিখে আছে। ডেটটা আমরা খুঁজে দেখবো। লেবারে বলছিল, লেবারটাই তো ঝামেলা ছিল, বলতেছিল 1.5 উইক। 1.5, হাফে কি 0.5 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 9,000 টাকা। এরপরের কাজ আমাদের সেটা বলতেছে 3 নাম্বার আইটেম আসতে হবে ওভারহেড। অনেক সময় অঙ্ক ওভারহেড দেয়া থাকে না, থাকলে তো আনতে হবে। ডেফার্ড ওভারহেড, একটা দাগ দিব, নিচে লিখবো 52, উপরে 104। তারপরে হলো এখন ওভারহেড টাকা দেওয়াই আছে, এটা ঝামেলা নাই। টাইমটা দেখবো। ওভারহেড মানে 1 মাস বলছিল, মনে আছে আমার, বলছিল এই যে ওভারহেড 1 মান্থ, 1 মাস বলছিল। 1 মান্থ মানে 4 সপ্তাহ। খরচ 48,000 টাকা। এখন এই 3টা আইটেম, আর চতুর্থ আইটেম বলতেছে আদার কোনো থাকলে, আদার কিছু নাই, অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকতে পারে। এখানে 48 লিখছিলাম, যোগ করে নামিয়ে ফেলবো। টোটাল কারেন্ট লাইব্রেরি চলে আসবে। বি নাম্বারে আসলো টোটাল কারেন্ট লাইব্রেরিটি, টোটাল কারেন্ট লাইব্রেরিটি। টাকার পরিমাণ যোগ করলে আসতেছে আমাদের 1,21,000। 1,21,000 টাকা। এখন এটা থেকে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইব্রেরি বাদ দিলে আমার অঙ্ক শেষ। তাহলে আমরা লিখব টোটাল নেটওয়ার্ক ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেটওয়ার্কিং ক্যাপিটাল লিখে এ থেকে বি মাইনাস করব। এ মাইনাস বি মানে এই টাকা থেকে এই টাকা মাইনাস করলাম, আমাদের চলে আসতেছে হলো 3,35,500। 3,35,000। আশা রাখি আপনারা অঙ্কটা সহজেই বুঝতে পারছেন, কারণ এর চেয়ে সহজে বোঝানোর মনে হয় কোনো ক্যাপাসিটি নেই। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লেকচার শিটগুলো সংগ্রহ করে নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।